দেশের স্বাধীনতা দিবসকে সামনে রেখে রাজ্য জুড়ে তেরঙ্গা যাত্রায় সামিল হওয়ার বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই বার্তা পাওয়ার পর রাজ্যের বিভিন্ন ব্লক এবং বিভিন্ন প্রান্তে চলছে এক সপ্তাহ ব্যাপী তেরঙ্গা যাত্রা। আর এবার খাদ্য ভবনের সামনে থেকে শোভাযাত্রায় অংশ নিলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। তেরঙ্গা পতাকা অর্থাৎ জাতীয় পতাকা সাথে নিয়ে একেবারে খাদ্য ভবন থেকে পার্ক স্ট্রিট চত্বর ধর্মতলা হয়ে শোভাযাত্রা, এবং সেখান থেকে একটাই বার্তা, এর আগে কখনো স্বাধীনতাকে সামনে রেখে এইভাবে এক সপ্তাহ ব্যাপী তেরঙ্গা যাত্রা হয়নি। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। পশ্চিমবঙ্গ নেতাজি সুভাষচন্দ্র বসুর মাটি, পশ্চিমবঙ্গ বিনয় বাদল দীনেশের মাটি। এই পশ্চিমবঙ্গে 34 বছর কমিউনিস্ট শাসন ছিল, 15 বছর তৃণমূল শাসনে, সেখানে তিরঙ্গা যাত্রা পর্যন্ত তৎকালীন সরকার করেনি। এটা খুব দুর্ভাগ্য, কারণ এই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের আতুর ঘর। এই পশ্চিমবঙ্গে আমাদের এক একজন সন্তানের, প্রত্যেকের, আমাদের পশ্চিমবঙ্গের এক এক ছেলে মেয়ের প্রত্যেকের হৃদয়ের অন্তরে দেশপ্রেম থাকে আর কণ্ঠে থাকে বন্দে মাতরম। সেই পশ্চিমবঙ্গে আপনারা দীর্ঘদিন ধরে তিরঙ্গা যাত্রা হয়নি, এটা অদ্ভুত ব্যাপার। এবং উল্টে যখন আমরা জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী ছেলেরা মেয়েরা যখন আমরা রাজপথে নামতাম, তখন কি দেখতো, তখন দেখা যেত তৎকালীন সরকারের, আগের সরকার আমাদেরকে সেখানে আটকে পর্যন্ত দিত। উল্টে আমাদেরকে দেখা গেছে যে রাগের বাড়ি হয়েছিল। এখন বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী, সম্মানীয় মুখ্যমন্ত্রী তৎকালীন, যিনি লিডার অফ অপোজিশন ছিলেন, শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে হাইকোর্টে যেতে হয়েছিল শুধুমাত্র তিরঙ্গা যাত্রা করার জন্য। এই পরিস্থিতি ছিল। সেই পরিস্থিতি, দেশবিরোধিতার দিন শেষ হয়ে গেছে। পশ্চিমবঙ্গবাসী দেশবিরোধী শক্তিদেরকে পশ্চিমবঙ্গ থেকে মহাশূন্যে পাঠিয়ে দিয়েছে এবং এখন আবার আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর মাটিতে সকলে মিলে দেশপ্রেমে আজকে আমরা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে হাজার হাজার ছেলে মেয়ে, নারী পুরুষ নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষ, পশ্চিমবঙ্গের প্রত্যেক শহরে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি ব্লকে, প্রত্যেকটি টাউনে, প্রত্যেক জেলায় আজকে আমরা তিরঙ্গা যাত্রা করছি। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেও এইভাবে এক সপ্তাহ ব্যাপী তিরঙ্গা যাত্রা পালন হয়নি। নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শকে সামনে রেখে এবং বৈপ্লবিক আদর্শকে সামনে রেখে এই যাত্রা এবার থেকে চালু হলো এবং তা আগামীতেও চলবে। ইতিমধ্যেই এই যাত্রার সূচনা করেছিলেন কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গোষ্ঠপাল মূর্তির সামনে থেকে। আর সেই রেস ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্ত, বিভিন্ন ব্লকে লাগাতার তেরঙ্গা যাত্রা। ক্যামেরায় সুব্রতর সঙ্গে সুচারু, আর+ নিউজ, কলকাতা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানোর চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।